47তম BCS লিখিত পরীক্ষা, সেটা একটা যৌক্তিক সময়ের দাবিতে আমরা আজকে এই প্রায় 1 মাসের মতো অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি 3-4 দিন যাবত চলছে। আমরা এর আগে আপনারা দেখেছি যে 46তম BCS প্রশ্ন ফাঁস হয়েছিল, সেটি সমাধান না করে এই পিএসসি প্রায় 18 মাস সময় দিয়েছে। ওদিকে তারা আসন্ন 50তম BCS বলছেন তারা 3.5 থেকে 4 মাস লিখিত প্রার্থীদের জন্য সময় দিবেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এই 47তম BCS ইতিহাসের সেরা কঠিন প্রশ্ন ছিল, তার কেন আমাদেরকে আসলে এই 2 মাস সময় দিতেছে? আমরা মনে করি 2 মাস সময় কোনোভাবেই যৌক্তিক না, আমরা এর যৌক্তিক সময় চাই। আমাদের প্রায় 90 ঘন্টার মতো অনশন কর্মসূচি চলমান এবং হচ্ছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কয়েকজন একদম পুরো অসুস্থ হয়ে গিয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা কোনো দায়িত্বশীল ব্যক্তি আমাদের যে অনশনকারী ভাইরা আছে তাদের পাশে এসে দাঁড়ায়নি। বিগত যত BCS হয়েছে প্রতিটা BCS-এ সর্বনিম্ন 6 থেকে 8 মাস এবং সর্বোচ্চ প্রায় 1.5 বছর সময় দিয়েছে, কিন্তু এই প্রথম আমাদের মাত্র 1.5 মাসের মতো টাইম দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেই সময়ের মাঝে আসলে BCS লিখিত পরীক্ষার সিলেবাস একবার রিডিং পড়াও সম্ভব না। যারা BCS-এর বিগত ক্যাডার হয়েছে তাদের সাথে কথা বললে এই বিষয়ের সত্যতার প্রমাণ পাবেন আপনারা। কিন্তু এই যে হুট করে আমাদের উপর একটা বৈষম্যমূলক একটা প্রশ্নের পরীক্ষা চাপিয়ে দিয়েছে, সেই পরীক্ষায় আমরা যারা 47তম BCS-এ টিকেছি তাদের প্রায় 70% থেকে 80% হচ্ছে তাদের এই প্রশ্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। তারা হচ্ছে এই পরীক্ষা বর্জন করেছে, কারণ তারা নিজেদের প্রস্তুত হওয়ার জন্য যেই সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু দেওয়া হয়নি, তারা এটা মনে করে। তো এজন্য আমরা বেশ কয়েকবার পিএসসিতে স্মারকলিপি দেই, পিএসসির সামনে কয়েকবার আন্দোলন করি, তারপর পুলিশ দ্বারা পিএসসি আমাদের বেদরক পিটায়। আমরা অনেক ছাত্র উপদেষ্টার কাছে যাওয়ার ট্রাই করি, তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করি, কিন্তু কেউ আমাদের দাবিটাকে গ্রাহ্য মনে করে না, আমাদের মূল্য দেয় না। কিন্তু আজকে যে তারা যে চেয়ারগুলোয় বসা, পিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে এই ছাত্র উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, তারা কিন্তু এই বৈষম্যহীন রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছিলাম তার মাধ্যমে এই চেয়ারগুলোতে বসেছে, কিন্তু তারা আজকে চেয়ারগুলোতে বসে আমাদের সাথে যে একটা বৈষম্য হচ্ছে সেইটা বুঝেও তারা এটা নিয়ে কথা বলতেছে না। তারা কথা না বলার ফলে আমরা যখন কোনো দিকেই কোনো সাহায্য না পাই তখন অনশন যেতে বাধ্য হই। আমি এবং আমার আরও কয়েকজন আছে, আমাদের শহীদ মিনারে আমরা প্রায় 91 ঘন্টা যাবৎ অনশনে আসি। তো আমাদের দাবি হচ্ছে যে 27 তারিখের পরীক্ষা, সেই পরীক্ষা অতি আজকের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে স্থগিত করতে হবে। আমরা কোনো আশ্বাস দেখতে চাই না। আজকে আমাদের একটা টিম সচিবালয় কয়েকটা উপদেষ্টার সাথে দেখা করেছে, কিন্তু আমরা কোনো আশ্বাস বা কোনো কিছুতে বিশ্বাস করি না। আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে ফিরবো, এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।